যারা মায়ের সাথে জেনা করতে পারবে না তারা সুদ খেতেও পারবে, আর যার মায়ের সাথে জেনা করার ইচ্ছা আছে সেই কি খাইবে? আমরা তো আমাদের আলোচনা করবো, এর কি বান্দি কি আমরা ফিরাইতে পারবো নি? রাসূলুল্লাহ বলেন কি খাওয়া যাবে না? জোরে কন, সুদ খাওয়া যাবে না। আর এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আকিলাহু ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি কিলাহুমা সাওয়া। যেই ব্যক্তি সুদ খায়, সুদের উপর টাকা লাগায়, যেই ব্যক্তি সুদের টাকা ধার নেয়, যারা সুদের টাকার সাক্ষ্য থাকে সবাই গুনাহের ক্ষেত্রে সমান। গুনার ক্ষেত্রে সবাই কি? এখন একটা প্রশ্ন হইতে পারে যে হুজুর ঋণ তো পাওয়া যায় না। একটা প্রবাদ আছে, আল করদু মিকরাদুল মুহাব্বাহ, ঋণে ভালোবাসা সৃষ্টি হয়। আরবিতে একটা প্রবাদ, আল করদু মিকরাদুল মুহাব্বাহ। এখন ঋণে গজব সৃষ্টি হয়। ঋণের টাকা ঠিক মতো না দেওয়ার কারণে সুদের প্রচলন সমাজে শুরু হয়েছে। ওরে বুঝেও না, ঋণের টাকা ঠিক মতো না দেওয়ার কারণে সুদের প্রচলন শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসের ব্যাখ্যায় ফোকায়ে কেরাম বলেন, কেউ যদি বাধ্য হয়ে ঋণ না পায়, ভালো মানুষ ঋণ পাইতেছে না, কেউ ঋণ দিতেছে না, বাধ্য হয়ে যদি সুদের উপরে ঋণ লয়, সুদের টাকা ঋণ লয়, তাহলে রব্বুল আলামিনের কাছে আশা করা যায় বাধ্য হয়ে নিয়েছে, এই জন্য তাকে রব্বুল আলামিন মাফ করে দিবেন। এর মানে এই নি যে নিতে হবে না, বাধ্য হলে। তাহলে সুদ রাসূলুল্লাহ যেই বিষয়টা নিষেধ করলেন 8 নম্বরে, সেটি কি? কথা কয় না। সুদ খাওয়া যাবে না, সুদের সাক্ষী হওয়া যাবে না, সুদের জন্য কারো কাছে সুপারিশ করা যাবে না। তারপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাযলিমু মুহসানাতান, খবরদার কোন সতী সাধ্বী মুমিনা নারীকে অপবাদ দিবে না। করে কথা বুঝেও না, অপবাদের গুনাহ খুব মারাত্মক, অপবাদ দিবে না। আমার ভাই মূসা তার উম্মতদেরকে এই কথা বলছেন, আমি তোমাদের মাধ্যমে আমার গোটা উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে জানিয়ে দিচ্ছি, কারো উপর কোনো অপবাদ, খতিব সাহেবের উপর অপবাদ, মাদ্রাসা শিক্ষকের উপর অপবাদ,